আরে দুনিয়াতে যখন মরে যাবে, যেই মরুক না কেন, সুলাইমান আলাইহিস সালাম যদি মারা যান, মেরে গেছেন, তিনিও যখন গেছেন, সারা বিশ্বের সমস্ত সম্পদ তার কাছে ছিল, রাজত্ব তার কাছে ছিল, খালি হাত গেছেন, কিছুই নিয়ে যাননি, কাফনের কাপড় নিয়ে গেছেন। ঠিক বলছি না ভুল বলছি? আর আল্লাহ বলেছেন, এই যখন মুর্দাকে গোসল দেবে, গোসল দেওয়ার পরে তুমি একটা ঠ্যাং তুলবে, আর একজন তাকে একটু আদো বসাবে, বুঝতে পেরেছেন তো, মানে অর্ধেক, আর একজন তার পেটটা কি করবে, ও ভাই চাপ দেবে, চাপ পরে চুচে দেবে। কেন? এ আহারে যা মলে পরিণত করেছে, আর পানাহারে যা মূত্রে পরিণত করেছে, এটাও আখেরাতে আর পরকালে নিয়ে যাওয়ার অনুমতি নাই বাবু। ওই দুনিয়াতে এটাকে এইখানেই হেগে ফেলো, এইখানেই মুছে ফেলো। কি ভাই গুদা বাংলা বললাম? হ্যাঁ, পেশাব পায়খানা এইখানেই ত্যাগ করো। এই পেশাব পায়খানাও তোমাকে নিয়ে যেতে দেবো না। তুমি টাকা পয়সা কি নিয়ে যাবে, সোনা রূপা কি নিয়ে যাবে, আর প্রভাব প্রতিপত্তি কিছুই থাকবে না। 29 পারা দ্বিতীয় রুকু সরাসরি আল্লাহ সূরা আল হাক্কার মধ্যে বলেছে, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন সে কাঁদবে। যে দিনদার হয়নি, মালদার ছিল, সে রাজত্বের মালিক ছিল, সে বিরাট বড় একটা দেশের বাদশা ছিল, কোন দেশের সে প্রেসিডেন্ট ছিল, কোন দেশের সে প্রধানমন্ত্রী ছিল, জেনে রেখো সেখানে গিয়ে সে কাঁদবে, দুটো কথা বলবে। এ আমার কথা নয়, আল্লাহ বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আফসোস, আমার মাল আজকে আমার কাছে নাই, আমার প্রভাব প্রতিপত্তি, রাষ্ট্র ক্ষমতা চলে গেছে, আমি হাত পর্যন্ত নাড়াতে পারি না, পা নাড়াতে পারি না, জবান নাড়াতে পারি না। আল্লাহ যখন তাকে রূহ দেবে, সে কাঁদবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এ আমার কথা নয়, আল্লাহ বলছেন এটা হবে। আল্লাহর কথা কি মিথ্যা? ও ভাই শুনছেন আমার সম্মানিত ইমানদার ভাই, আমরা দুনিয়াতে 100টার মধ্যে 99টা লোক সবাই আমরা রুজি রোজগারের জন্য আমরা খাটাখাটি করছি না, শুধু ধনী হওয়ার জন্য, বড় লোক হওয়ার জন্য। এবার শুনছেন আপনারা, খালি মালদার হওয়ার ইচ্ছা আছে, দিনদার হওয়ার ইচ্ছা নেই অধিকাংশ লোকের। সমস্যা এইখানেই বাদিয়ে ফেলেছি আমরা। আল্লাহ বলছেন, এ বাবা, জুমার দিনের সূরা জুমার শেষে আল্লাহ বলেছেন, আল্লাহু খায়রুর রাযিকিন। একজন ছেলে খুব সুন্দর পড়ছিল, আর এই ছেলেটা এখানে পড়ছিল, খুব সুন্দর পড়ে। সুবহানাল্লাহ, আমার দিল ভরে গেল, এত সুন্দর কোরআন শরীফ সহিহ। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, মাশওয়ারা করে এক জায়গায় আমরা বড় বড় আলেমরা হয়েছি, আলেমদের জন্য মাশওয়ারা হলো না, মাশওয়ারা হলো একজন হাজী সাহেবকে নামাজ পড়াতে, বুঝলেন? বলছে হাজী সাহেব 3 চিল্লা দেনেওয়ালা, অনেক বড় বুজুর্গ, ওকে দাও। আর সে নামাজ পড়াতে গিয়ে বলছিল, ছিনিন বলেছে, আমি নামাজ ছেড়ে যেত। কি ভাই শুনছেন আপনারা? কত বড় বিয়াদব! আলেম থাকতে জালেমকে, সাধারণ একটা আওয়ামকে, একটা সাধারণ মানুষকে তাকে সামনে তুলে দেওয়া, এটা কত বড় অন্যায়! কি ভাই বুঝতে পারছেন আপনারা? নাকি একদম বিলকুল আমরা আমাদের বিবেকের মাথা খেয়েছি? কি শুনছেন আপনারা? অবাক কাণ্ড। হ্যাঁ, বেশি দিন নাই, এই চিল্লা দিতে গিয়েছিলাম কাশ্মীরের চিল্লা দিলাম জুলাই মাসে, জুন মাসের শেষের 10 দিন, আর জুলাই মাসটা পুরো ওখানে ছিলাম, বুঝতে পেরেছেন তো? আমরা একদিন একটা জোর ছিল, আপনারা অনেকে জানেন, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি পৃথিবীর মধ্যে এমন একজন মুহাদ্দিস ছিলেন যে পুরো বুখারী শরীফ মুখস্থ ছিল। বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিতাব তার মুখস্থ ছিল,
হাদিস লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, জবানের উপর ছিল, কোরআনের মতো মুখস্থ বলতে পারত। সেই মানুষের বাড়ি হচ্ছে ওই জায়গায়, গ্রামটার নাম ভুলে গেছি, আমার ডায়েরিতে লেখা আছে। তো আমরা বললাম ভাই এখানে যখন জোরে এসেই গেছি তাহলে একবার ওনার বাড়িটা দেখে আসি। তো জোর শেষ হয়ে গেল জোরে, তো আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওনার গ্রাম। গ্রামে গিয়ে পৌঁছালাম ঠিক মাগরিবের আগে, মাগরিবের 10 মিনিট আগে পৌঁছালাম। আমরা তাড়াতাড়ি স্টেশনে বসু করে তৈরি হলাম। আর ওখানে তো ঠান্ডা, ঠান্ডার ভিতরে মাশাআল্লাহ পানি বরফের মতো ঠান্ডা, দিয়ে উজু করে আমরা সব মসজিদে আসলাম। আল্লাহ আজান দিয়ে নামাজ পড়া দেখে কমসে কম আমাদের ওই দলের ভিতরে যারা আমরা জড়েছিলাম 20 জনের বেশি আলেম ছিল। ওখানকার আলেম আবার আমাদের জমাতে আল্লাহর রহমতে আমরা যে জমাতে চলছে তাদের 5 জন আলেম। দেওবন্দের ফারিক তার ভিতরে 3 জন। শালা কি নাই, একটা জমাতে 5 জন আলেম ছিল আমাদের সাথে। বাস এক হাজী সাহেব নামাজ পড়াতে শুরু করলেন। সে যা পড়ালো, আমি নামাজের সালাম ফিরানোর সাথে সাথে বললাম কাউরির নামাজ হয়নি, এত বড় ভুল করেছে। আরে আল কারিয়া তুমাল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আর যেই বলেছে ইয়া ওয়া ইয়াকুনুন নাসি কাল ফারাশিল মাবথুজ, মাবথুজ কি ভাই শুনছেন? সাত আগে ছুচ বলছে, এটা তো যদি সর্বনাশ করে দিলে তো বুঝলেন। সমস্ত মুসাল্লিদের ভিতরে যারা জ্ঞানী মানুষ তারা বললো হ্যাঁ হবে না। পিছনে গিয়ে আমরা জমাত করে আবার 3 রাকাত নামাজ জোহরে নিলাম। তো এসে সেই লোকটা বলছে হ্যাঁ বা আমার নামাজ হয়নি। বলে তুমি নামাজটা পড়াতে গেলে কোন দুঃখে পড়াতে গেলে? আরে সবাই এখানে বড় বড় আলেম ওলামা রয়েছে, আর তুমি এইখানে এসে নামাজ পড়াতে গেলে তুমি কি ইমাম? মানে আমি অনেক কিছু শিখেছি। কি ভাই হবে নামাজ? হ্যাঁ মাবছুচ বললে নামাজ হবে? জিজ্ঞেস করে দেখুন আপনার বিবেককে বলুন তো। কোরআনটা শুদ্ধ করেই পড়তে পারে না, এটা ফরজে আইন, ফরজে কিফায়া নয়। চালিয়ে যাচ্ছি, কবরে গেলে আর চলবে না। জিজ্ঞাসা করবে না বাড়িটা কিরকম ছিল, জিজ্ঞাসা করবে না খানা দানা কেমন ছিল, কাপড় চোপড় কেমন করতে, গাড়ি ছিল না ছিল না, কিছু জিজ্ঞাসা না। বলবে মান রাব্বু কা, এই রব কে ছিল বল, এই তো দিন কি ছিল বল, এই তো নবী কে ছিল বল। 3টি প্রশ্ন, 4টে প্রশ্ন হবে? এ ভাই বলছেন না কেন 4টে প্রশ্ন হবে? আপনারা বলেন না, রাগ করছেন না যে আপনারা? আরে 4টে প্রশ্ন শুনেছেন কোনোদিন বায়ানের মধ্যে? আজ পর্যন্ত ছোটবেলা থেকে আমি বায়ান শুনছি, কোনোদিন 4টে প্রশ্নের কথা বলি আর হাদিসে 3টি প্রশ্নের কথা বলা আছে। কাউকে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দলের, তুমি কোন পার্টির, তুমি কোন মতপথের, তুমি কোন তরিকা সিলসিলার, কোনো জিজ্ঞেস করা হবে না। বলবে তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলে, তুমি কি দ্বীন ইসলামের উপর চলছিলে, তুমি কি আল্লাহকে মেনে চলছিলে। 3টি প্রশ্ন। কি ভাই কটা প্রশ্ন? 3টি। এইটাই গোটা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। লক্ষ লক্ষ হাদিস আর কোরআন শরীফের মধ্যে 6666 বা 6232টি আয়াত, এই পুরো কোরআনের মধ্যে সেই কথাই বলা আছে, অন্য কোনো আলোচনা নাই। আল্লাহ নিজেই বলছেন আমি সৃষ্টিকর্তা, আমি স্রষ্টা, আমি পালনকর্তা। তিনি বললেন পারা নম্বর 7। আজকে আপনারা বয়ান শুনুন শুধু কোরআন থেকে। জি আল্লাহ বলছেন পারা নম্বর 7 সূরার নাম আনআম, আয়াত নম্বর 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা, মানে খালাকা মানে আমি সৃষ্টি করেছি। খালাকা হুয়া জমির তার মধ্যে মাহযুব আছে, তার মানে তিনি সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন।
সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি জমিন আসমানকে সৃষ্টি করলেন, একলাই করলেন। আবার তিনি বলছেন শোনো, তিনি অন্ধকারকে সৃষ্টি করলেন, আলোকে সৃষ্টি করলেন, অতএব সূর্যকে সৃষ্টি করলেন। সূর্য উঠলেই দিন হয়, আলো তৈরি হয়, আর সূর্য ডুবলে রাত হয়। এই দুনিয়ার মানুষ, হিন্দু খ্রিস্টান মুসলমান জৈন সমস্ত মানুষের জন্য সূর্য আলো দেয় তো সমান সমান দেয়, কম বেশি দেয় না। তবে কম বেশি দেয়, হ্যাঁ? হিন্দুরা কম পায় না বেশি পায়? হ্যাঁ, গরিব কম পায় না বেশি পায়? ভাবুন, পৃথিবীর কোন মানুষ কম পায় না বেশি পায়? উনি পীরের আওলাদ, পীরের খানদানের লোক, পীরজাদা, উনি বেশি পায়, আর আমি পীরজাদা নই তো আমি কম পাই। কি ভাই শুনছেন? একবারও ভাবে না। দৈনিক সূরা ইয়াসিন পড়ছি আমি কোনদিন ভেবেছি যে ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বক্তব্য দিলেন? আমি নাই, সোহরাব আলী খান নয়, কোন মৌলানার কথা নয়, কোন পীর ফকিরের কথা নয়, কোন গাউস কুতুব আবদালের কথা নয়, কোন সাহাবীর কথা নয়, কোন ইমামের কথা নয়, সরাসরি নবীর কথা নয়, এ আল্লাহর কথা। আপনি পড়ছেন না? 23 পারা, দ্বিতীয় পৃষ্ঠা। ইয়াসিন শরীফের মধ্যে 5টা রুকু আছে। 3 নম্বর রুকু, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, এখান থেকে শুরু হলো 3 রুকু। তৃতীয় রুকু, নম্বর আয়াত 38 পড়ুন। দৈনিক পড়ি, আমার সকালবেলা আমি পড়েছি, আজকেও পড়েছি। কি বলছে জানে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এ নাস্তিক বান্দা, আমি তোমাকে নাস্তিক বলে, জাহান্নামী বলে ফতোয়া দেব না। এই দুনিয়াতে হিন্দু তোমাকে কাফের বলে ফতোয়া দেব না। আমি একবার বুঝানোর চেষ্টা করব, তুমি যে আমার বান্দা, আমি তোমাকে জাহান্নামে দিতে চাই না। আমি আমার জ্ঞান, আমি আমার ইলম, আর আমি আমার কোরআন, আমি আমার ভাষা, আমি আমার কালাম, আমি আমার বাণী দিয়ে তোমাদেরকে বুঝাতে চাই আমার প্রাণের বান্দা, সোনার বান্দিরা শোনো। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য নিজের অক্ষের উপর প্রতিষ্ঠিত, আর আপন কক্ষপথে চলমান, আর আলো দেয় সমান সমান। জোরে বলুন না সুবহানাল্লাহি বিহামদি। বলতে পারছেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ করছেন, বলছেন আমি ছাড়া কেউ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন খালাকার জায়গায় ফাতারা, খালাকা মানে সৃষ্টি করেছেন। এই শব্দটাতে ইব্রাহিম নবী বললেন ফাতারা। কি বললেন? ফাতারা মানে খালাকা, ফাতারা মানে খালাকা, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন। কি বলেছিলেন? পারা নম্বর 7, সূরার নাম আনআম, আয়াত নাম্বার 79, 79। যান পড়ে দেখুন, আর আপনি জানেনও। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আরে জানেন না আপনারা? এ ভাই জানেন না এটা? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জমিন আসমানকে তিনি সৃষ্টি করেছেন একলা, কাউরির সাহায্য তিনি গ্রহণ করেন নাই। আর আল্লাহ বলেন আয়াতুল কুরসি পড়ো, এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই জমিন আসমানকে তিনি হিফাজত করছেন, তিনি পরিচালিত করছেন, তিনি চালাচ্ছেন। বৃষ্টি তিনি বর্ষণ করেন, হাওয়া তিনি চালান, পানি তিনি সব সময় উৎপন্ন করেন।
করেন আর দানা খানা ফল ফুল মূল লতা পাতা শাক সবজি এই সব কিছু তিনি প্রতি মুহূর্তে সৃষ্টি করেই চলেছেন, আরে করেই চলেছেন। মায়ের পেটের সন্তান তিনি সৃষ্টি করেই চলেছেন, এক সেকেন্ড তার কিন্তু কোনো ক্লান্তি নাই। ও দুনিয়ার মানুষ, তুমি বলো যত বড়ই পালওয়ান হও আর যত বড়ই শক্তিশালী হও আর হুমড়া চুমড়া হও আর টাকা পয়সাওয়ালা হও, 4 ঘন্টা যদি আল কুপাও কুদাল দিয়ে ফাওড়া দিয়ে, তোমার অবস্থা কেরোসিন। কি বলছেন আপনারা? ওই আলিয়ে বসে বসে না কি ভাই ঝিমবে তো, আর না হলে গামছাটা বেড়ো করে, বেড়ো বলেন তো, আরে বলছেন না কেন বেড়ো বলেন না, গামছাটা বেড়ো করে ওই ঢিলা একটা নেবে, ঢিলার ওপরে এরকম করে বেড়ো করে দিয়ে ঘুমাবে, বুঝতে পারেননি? আর অপেক্ষা করবে এই পেট গলে গেল, ওরে পান্তা নিয়ে আয় রে। কি ভাই শুনছেন? এখন তার বেটি 8-10 বছরের বেটি পান্তা নিয়ে গেছে, বলছে আব্বা আব্বা আমি এসেছি। তো বলছে হ্যাঁ মা, তুই এত দেরি করলি কেন রে মা? বলছে আব্বা আমি তরকারি পাচ্ছিলাম না, পান্তা নিয়ে আমি কি করে আসি। বলে তা কি নিলি? বলছে এই তো গুড়ে নিচ্ছি। বলছে ওইটা দিয়ে তো খাবো বলে বসে আছি। কি ভাই সপাং সপাং করে মারবে না, মারবে না। আল্লাহ বলছেন আমি দুনিয়ায় ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আল্লাহ নিজেই বলছেন, বলো লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিখিয়েছেন। এই দুনিয়াতে বলুন বহু বক্তা আছে, বড় বড় বক্তা আছে, তারা কলমা পড়াই নিজেরা পড়ে না, আর লোকেও পড়ে না। ও লোক বলে লা ইলাহা, আর জনগণ দেয় ইল্লাল্লাহ। আপনারা কি মাহফিল শোনেন না শোনেন না বলেন? এরকম আছে না? হ্যাঁ এ ভাই, কেউ যদি লা ইলাহা বলে ছেড়ে দেয় আর ইল্লাল্লাহ যদি না বলে, তাহলে অবস্থা খারাপ হবে না? কেরোসিন বললাম। জি আপনি জানেন যদি কেউ খালি ইল্লাল্লাহ বলে তাহলেও ইসবাতটা সাবিত হবে। কি ভাই শুনছেন? হ্যাঁ সূচকটা কি হয়ে যাবে? প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইল্লাল্লাহ পড়ুন সবাই, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, তাও কিন্তু ভালো হবে। কিন্তু যদি বলে কোনো মাবুদ নেই আর থেমে যাই, এটা কি হলো? কুফরি হলো না? দেখেছেন মুফতি সাহেব বলছেন, মুহাদ্দিস, বড় মুহাদ্দিস। জি হ্যাঁ, হযরত মাওলানা কাউসার সাহেব। জি জি ভাইজান, কুরআন ছাড়া বয়ান চলবে না। আল্লাহ বলেছেন আমার নাম রহমান, আমি আল্লাহ, তেমনি আমার একটা প্রথম নাম হলো রহমান। গুণবাচক নামের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নাম হলো রহমান। কি বলছেন আপনারা? একটা সূরা আছে 27 পারাতে, সূরার নাম রহমান। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজেই বলছেন তিনি রহমান, তার সর্বশ্রেষ্ঠ দান
আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখালেন। ও বাবা শোনো, দুনিয়াতে এই টাকা পয়সা, সোনা রূপা, হিরে জহরাত আর মণি মাণিক্য আর জমিন জায়দাদ আর ঘর বাড়ি আর বাগান আর গাড়ি বাড়ি আর দুনিয়াতে তোমার রাজত্ব, প্রভাব প্রতিপত্তি যাই থাকুক না কেন, এটা সমস্ত নিয়ামত সাধারণ নিয়ামত। কেন তুমি ইমানদারের কাছে যদি থাকে, বেঈমানের কাছে তার থেকে বেশি আছে। এবার বলছেন না কেন? হ্যাঁ, আদানি আম্বানি ক টাকার মালিক গো? বুঝলেন না আপনারা? কিছু বুঝলেন না? এত টাকার মালিক ওরা ইমানদার না বেঈমান? আরে বলছেন না কেন? হ্যাঁ, মুসলমান এত টাকা, আল্লাহ বলছে তোর টাকাটা আসলে যায়। আরে দুনিয়াতে যখন মরে যাবে, যেই মরুক না কেন, সুলাইমান আলাইহিস সালাম যদি মারা যান, মেনে গেছেন, তিনিও যখন গেছেন, সারা বিশ্বের সমস্ত সম্পদ তার কাছে ছিল, রাজত্ব তার কাছে ছিল, খালি হাত গেছেন, কিছুই নিয়ে যাননি, কাফনের কাপড় নিয়ে গেছেন। ঠিক বলছি না ভুল বলছি? আর আল্লাহ বলেছেন, এই যখন মুর্দাকে গোসল দেবে, গোসল দেওয়ার পরে তুমি একটা ঠ্যাং তুলবে আর একজন তাকে একটু আদো বসাবে, বুঝতে পেরেছেন তো? মানে অর্ধেক। আর একজন তার পেটটা কি করবে? ও ভাই চাপ দেবে, চাপ মানে চুচিয়ে দেবে। কেন? এ আহারে যা মলে পরিণত করেছে আর পানাহারে যা মূত্রে পরিণত করেছে, এটাও আখেরাতে আর পরকালে নিয়ে যাওয়ার অনুমতি নাই বাবু। ওই দুনিয়াতে এটাকে এইখানেই হেগে ফেলো, এইখানেই উঠে ফেলো। কি ভাই গুদা বাংলা বললাম? হ্যাঁ, পেশাব পায়খানা এইখানে ত্যাগ করো। এই পেশাব পায়খানাও তোমাকে নিয়ে যেতে দেবো না। তুমি টাকা পয়সা কি নিয়ে যাবে? সোনা রূপা কি নিয়ে যাবে? আর প্রভাব প্রতিপত্তি কিছুই থাকবে না। 29 পারা দ্বিতীয় রুকু সরাসরি আল্লাহ সূরা আল হাক্কার মধ্যে বলেছে, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন সে কাঁদবে যে দিনদার হয়নি, মালদার ছিল, সে রাজত্বের মালিক ছিল, সে বিরাট বড় একটা দেশের বাদশা ছিল, কোন দেশের সে প্রেসিডেন্ট ছিল, কোন দেশের সে প্রধানমন্ত্রী ছিল। জেনে রেখো, সেখানে গিয়ে সে কাঁদবে, দুটো কথা বলবে। এ আমার কথা নয়, আল্লাহ বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আফসোস, আমার মাল আজকে আমার কাছে নাই, আমার প্রভাব প্রতিপত্তি, রাষ্ট্র ক্ষমতা চলে গেছে, আমি হাত পর্যন্ত নাড়াতে পারি না, পা নাড়াতে পারি না, জবান নাড়াতে পারি না। আল্লাহ যখন তাকে রূহ দেবে, সে কাঁদবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এ আমার কথা নয়, আল্লাহ বলছেন এটা হবে। আল্লাহর কথা কি মিথ্যা? ও ভাই শুনছেন? আমার সম্মানিত ইমানদার ভাই, সম্মানিত ইমানদার বাবা, সম্মানিত ইমানদার মা বোন, এই বিশ্বাস যার এসে যাবে, সে দুনিয়ার সবকিছু ছেড়ে দেবে, সে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর হুকুমকে মানবে। তো প্রথম কথা আল্লাহ বললেন, হিন্দু, তোমার মায়ের পেটে আমি সৃষ্টি করি। হ্যাঁ, হিন্দুর মায়ের পেটে কে সৃষ্টি করে গো? জোরে বলুন না। ভগবান। এই বলছেন না কেন ভগবান? হ্যাঁ, বলছে তুমি খেপা না পাগল? তুমি কি অবুঝ? আমি তোমার বিবেককে বলছি যে হিন্দুর মায়ের পেটে ভগবান কি সৃষ্টি করবে? ভগবান তো নিজেই সৃষ্টি, ও স্রষ্টা তো নয়।
বলি কেন? বললো বাবা ভগবানের একটা আঁতুর ঘর আছে, ও ভগবানের আছে মা, ও ভগবানের আছে বাপ, ও বাপের ঔরাসে আর মায়ের পেটে জন্মেছিল। কেননা ভগবানের মা আর বাপ এক জায়গায় নির্জন জায়গায় আপসের মধ্যে ঘনিষ্ঠ হয়েছিল, আর তারপরে গল্প গুজব করেছিল। আমি মোহাম্মদ সোহরাব আলী খান বহুত খুঁজে খুঁজে শব্দগুলো বার করার চেষ্টা করি, এই অন্য বক্তাদের মধ্যে ফাঁসান ফাঁসান করে নোংরা ভাষাগুলো বলা খুব ভালো লাগে। আপনাদের মতো ভদ্র আর আপনাদের মতো মার্জিত আর আপনাদের মতো সংস্কারী আর আপনাদের মতো সম্মানী ব্যক্তিদের সামনে নোংরা ভাষা বলা, এটা কি শোভা পায়? কত মা বোন ওখানে বসে আছে, তারা সম্মানিয়া সম্মানিতা, তারা সব বসে আছে, তাদের সামনে নোংরা ভাষা বলবো? তাই আমি বললাম, দুজনে বেশে ঘনিষ্ঠ হয়েছিল, তারা গল্প করেছিল, একটা সন্তান হয়েছে। এখান দিয়ে সোজা চলে যাও বারাসাত। কোথায় ভাই? এই বারাসাতে NH 34 34 নম্বর জাতীয় সড়ক। কি ভাই? চলে যান, মালদা চলে যাচ্ছে, মালদা রায়গঞ্জ সব হয়ে হয়ে শিলিগুড়ি, ওখান থেকে একদম আসাম চলে যাচ্ছে একটা রোড। হ্যাঁ, ওখানে কি কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগরের পাশেই নবদ্বীপ আছে, জানেন না? জানেন না? আরে বলুন না। নবদ্বীপে একটা ভগবান আছে, ছিল কি ছিল ভাই? ছিল ওই ভগবান, তার নাম ভগবান শ্রী চৈতন্য দেব। নাম শোনেননি কোনোদিন? গৌর আছে, গৌর নিতাই নদিয়াতে। এবার শোনেননি কোনোদিন গান? ভজন ভজন, এটা গান বলে না, ভজন। ওই খোরতাল সে বাজিয়ে আর ওরা গান নাই, আর একটা লোক খঞ্জনি বাজায়, চুঙ্গুং জুঙ্গুং জুঙ্গুং, তিনজন 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 তিনজন, কি ভাই শুনছেন? আর একজন খরতাল বাজায়, ঢোল বাজায়, আর তারা গান গায়। আছে গৌর নিতাই নদিয়াতে, আর কৃষ্ণ আছে মথুরাতে, আর কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আইরে তোরা দেখবি যদি, আইরে চলে আই। কি নাচ রে বাবু! বেটা, আল্লাহ বলছেন বলে তোর যে ভগবান হয়েছিল তোর মায়ের পেটে হয়েছিল, বাপের ঔরসে হয়েছিল, মা বাপ এক জায়গায় এসে গল্প গুজব করেছিল, ঘনিষ্ঠ হয়েছিল। কারণ কোরআন শরীফ বলছে পারা নম্বর 29, সূরার নাম দাহার। দাহার মানে ইনসান। এই সূরার নাম আরেকটা নাম আছে ইনসান। সূরাতুদ দাহরের আরেকটা নাম আছে, তার নাম ইনসান। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে। কি বলছে জানেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান। এটা আল্লাহ বলে না, ইন্না খালাকনাল মুসলমান। আল্লাহ বলেছে নাকি মুসলমান না ইনসান বলেছে? বলুন জি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আরে মানুষের মধ্যে মূলধন আছে, তার মধ্যে সবথেকে মূল্যবান ধাতু আছে। এবার শুনতে পেয়ে বুঝতে পেরেছেন না পাননি নাকি? এই নোংরা ভাষাটা বলতে হবে, বুঝলেন না? মহামূল্যবান সম্পদ আছে মানুষের ভিতরে। আর এই যখন পুরুষ আর নারী দুজনের যখন সংমিশ্রণে দুই ধাতু এক জায়গায় হলো, আল্লাহ দিলেন ইনসান, মানুষ তৈরি হলো। কিন্তু বলছে ও ভগবান, তোমার আছে মা, তোমার আছে বাপ, আবার তোমার আছে ভগবতী বউ। এবার শুনছেন কি আছে? ভগবানের কি আছে? জোরে বলুন ভগবানের। আর আপনারা সবাই বলুন, সবাই বলুন লাম ইয়ালিদ। এই বলছেন না কেন? বলুন লাম ইয়ালিদ।
ওয়ালাম ইউলাদ, আল্লাহ বলেন আমার কোনো সন্তান নেই, আমার কোনো বিবি নাই। সূরা নামের 101 নম্বর আয়াতে বলেছে ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, আমার বিবি নাই, বিবির প্রতি কোনো আসক্তিও নাই, আর কোনো তার প্রতি দুর্বলতাও নাই। কেন আমি জানি প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ বিবির প্রতি দুর্বল। এবার কিরকম করে বিরাট বড় সুমো, বিরাট বড় পালোয়ান, বিরাট বড় শক্তিশালী, আরে কেউ তাকে হারাতে পারে না। আর সারা দুনিয়ার লোক, বিরাট ধনী লোক, বিরাট পয়সাওয়ালা, কোটি কোটি টাকা কামাই, লড়াই করে, কুস্তি লড়ে, এবার শুনছেন এক একটা লড়াই 3 কোটি 4 কোটি টাকা করে পায়, সে বিশাল কোটিপতি লোক। কিন্তু সবাই তাকে বলে বাবু ভালো আছেন, বাবু আমার খুব অসুবিধা আছে, একটুখানি আমায় সহযোগিতা করেন না, বাবু আমার একটু কাজ আছে, সেই কাজটা করে দেন। সেখানে সবাই বাবু 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 বাবু, আল্লাহ কত লোক তাকে বাবু বলে। আর যখন ঘরে আসে খুকার মায়ের কাছে, ওই বাবু একেবারে কাবু। বাবু আর বলছেন না কেন? এ ভাই আপনারা সব জানেন না, জানেন না? হ্যাঁ, বউ স্বামীর উপর রাজ দেখায়, মোহাব্বত করে রাজ দেখাই। এই ধরুন আমরা পীর, আমরা মুহাদ্দিস, মুফাসসির, আরে বড় হুজুর, সবাই বলে হুজুর ফুক দি দেন, হুজুর মাথায় হাত দি দেন, হুজুর দোয়া করে দেন, হুজুর একটুখানি আমার জন্য খেয়াল করেন, দোয়া করে দেবেন। আরে এত লোক হুজুর বলে, আর খুকার মায়ের কাছে এ ব্যক্তি খেজুর, হুজুর না খেজুর। কি ভাই বুঝছেন না? এবার আপনার বউ বলে না বসুন, চুপ করে বসুন, এইটা আমি করেছি আপনার জন্য, কত মহব্বতের সাথে খেয়ে তারপরে যাবেন আপনার কাজ থাক। কি ভাই বুঝতে পেরেছেন? খুলুন জামাটা, খুলুন, চালাকি পেয়েছে, হ্যাঁ নোংরা জামা গায়ে দিয়ে চলে। কি রাস তো নিচ্ছে, ভালোবাসার সাথে নিচ্ছে। কি বলছেন আপনারা? বউ রাস নাই না? হুজুরদের ওপরও রাস নাই বাবু, যান এটা দিয়ে আসুন এখন। হ্যাঁ দেখেছেন, বউয়ের কাছে কাবু, ও হুজুর বউয়ের কাছে খেজুর। আল্লাহ বললেন আমার বউ নাই, নাই। আবার আল্লাহ বললেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহর কোনো সন্তান নাই, সবাই হলো বান্দা, ও দুনিয়ার বান্দা। আর যত আমার নারী আছে সব হলো বান্দি। এই বান্দাদের কাজ হলো বান্দেগি। বান্দেগি মানে নামাজ কালাম নয়, বান্দেগি মানে সারা জীবন আনুগত্য স্বীকার করো, এই রবের হুকুম ছাড়া জীবন যাপন করো না, করো না। রব চাহি চলবে, মন চাহি চলবে না। বুঝতে পারেননি আপনারা? কি করতে হবে ভাই? রব চাহি চলো, মন চাহি। আচ্ছা আমরা এখানে এত কথা শুনি, জলসায় আসি, তো সবাই আমরা মন চাহি বেশি চলি না রব চাহি বেশি চলি? তাও বলতে সাহস হচ্ছে না। জানি না ভাই এটা কেন আমার উপর রাগ করেছে মনে হয়, কথাই বলছে। বাংলাদেশের লোক খুব কথা বলে, আসামের লোক খুব কথা বলে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, দিল্লিতে যাই আমি, উর্দুতে জলসা করি, সাহারানপুরে যাই, তারপরে বোম্বাইয়ে যাই, তারপরে মহারাষ্ট্রের জলগাঁওয়ে গেছি, কত জায়গায় জলসা। গত বছরই মহারাষ্ট্রের জলগাঁওয়ে গেছি। হ্যাঁ, আরে বাঙালি লোক নাই তারা, বুঝতে পারছেন? উর্দু ভাষাতে বয়ান। হিন্দুরা পর্যন্ত এসে সেই দিন বলেছে যে আজ মানুষ, মানুষের জন্য বলছে আল্লাহ, মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য বলছে না। হ্যাঁ, আল্লাহ মুসলমানকে বলেছে ও মুসলমান তুমি ঈমানটাকে পাকা করো, ও মুসলমান তুমি পুরোপুরি মুসলমান হও, ও মুসলমান তুমি না ওযু করো 4টে ফরজ আছে, ও মুসলমান তুমি গোসল করো 3টে ফরজ আছে। কি ভাই শুনছেন? ও মুসলমান তুমি তায়াম্মুম করো 3টে ফরজ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এই যে আয়াতটা নাযিল হয়েছে 6 পারাতে, সূরা মায়েদার 6 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল যে ঈমানওয়ালাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আরে পাঁচ পারাতে সূরা নিসার 136 নম্বর আয়াতে এই ঈমানওয়ালাকে বলেছে আল্লাহ। আর পারা নম্বর 2 সূরার নাম আল বাকারা আয়াত নম্বর 208 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ বেশি টাকা পাওয়ার জন্য সুদ খায়, ঘুষ খায়। নেই তো সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা আমাদের দেশে নেই, বলেন আছে? হ্যাঁ, তাও বলছে না। এবার সুদ খানেওয়ালা আছে না নেই? বুড়ো বুড়ো বুড়ি বুড়ি মহিলা সব এখন কি ভাই এলআইসি করতেছে। কি বলবো, আমি সেদিন কোনো কাজে আমি যাই না, একদিন গেছি, আমার গাড়ি একটা কিনা আছে তো তার জন্য আমাকে যেতে হয় মাঝে মাঝে হিসেব টিসেব করার জন্য গেছি। একটা বুড়ি মহিলা একেবারে আমার মনে হয় 80 বছরের বেশি, মানে দাদির বয়স 80 থেকে বেশি। সে বলছে, বাবা ম্যানেজার সাহেব, আমার টাকাটা ডবল হয়েছে কিনা? হ্যাঁ, কি ভাই শুনছেন? মুর্শিদাবাদ এলাকি সেখানে বলছে আমার টাকাটা ডবল হয়েছে কিনা, হয়েছে কিনা। ওদের হ্যাঁ, আমি এই যে টাকাটা দিলছিলাম, কি বলছে দিলছিলাম, তো ওটা ডবল হয়েছে কিনা। আমি বলছি কি বলে হয়েছে? হ্যাঁ, ওদের ভাষা। আমি জিজ্ঞেস করছি, ভাই সাহেব কোথায় গিয়েছিলেন, মানে গিয়েছিলেন? তো সে বলছে পায়খানা গিলছিলাম। পায়খানা গিলছিলে, তার মানে ও পায়খানা করতে গিয়েছিল মাঠে, বলছে পায়খানা গিলছিলাম। একটা দেশের এক এক রকম ভাষা, কত জায়গায় গিয়ে কত ভাষা যে শুনলাম। বিদ্যুৎ ভাষা লেগেছিল আমার সব থেকে, হ্যাঁ, উত্তর দিনাজপুরের। আল্লাহ, ওরা বাংলা বলতে না কি বলছে কিছু বুঝতে পারি। আমি যখন বয়ান করি বর্ধমানের ভাষা, তখন তারা বুঝতে পারে। তো সম্মানিত ইমানদার ভাইরা, আজকে দুনিয়াতে সুদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি অভাবকে ভয় করো না। কি ভাই শুনছেন? তুমি অসুখকে ভয় করো না, শত্রুকে ভয় করো না, রাতের অন্ধকারকে ভয় করো না, সাববিচে কোনো সৃষ্টিকে ভয় করো না। যিনি সৃষ্টি করেছেন আর যিনি তোমাকে পালন করছেন, প্রতি মুহূর্ত বাতাস দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই প্রভুর কথা বলো, তাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আরে প্রথম পারা সূরা আল বাকারা 3য় রুকু 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ মুসলমানকে বলে নাই। আমরা তো বলতেই জানি না কি বলছেন। হ্যাঁ, কিছু বক্তা আছে উঠেই মারামারি শুরু করে দেয়, বুঝলেন? ওর বিরুদ্ধে বলবে, এর বিরুদ্ধে বলবে। এমনকি কিছু লোক আছে তারা শুধু অমুসলমানদের বিরুদ্ধে বলে মনে করে যেন বিরাট রাজনীতির কথা বলবে। কোথায় কোন কি বলে, কি বলে গো, ওই যে সিনেমা করে নায়ক নায়িকা, তাদের নিয়ে মন্তব্য করবে, কে কি বলেছে সেইটারই বয়ান, ওর বয়ানের উৎসব দেবে। ও লেডি দয়ানা, আরে দয়ানার নাম করে বয়ান করছে, কি সুর করছে রে। আর যুবক যুবতী খুব মজা নিচ্ছে। এমনকি এক বক্তাকে দেখলাম বারাসাতে, সে তো প্রেম কাহিনী বলছে, সূরা ইউসুফের তরজমা। কি ভাই শুনছেন? ইউসুফ নবীর ঘটনা বলছে, একেবারে সে মজিয়ে ফেলছে। মানে যুবক যুবতী বলছে, চল ওকে দাওয়াত করতেই হবে, মানে মজা লাগছে তো। হ্যাঁ,
সর্বনাশ করে দিতে, ইসলাম ধ্বংস হয়ে গেছে। অথচ আমি যদি বলি ইউসুফ নবী, আরে ভাই ইউসুফ নবীকে একজন নারী কুপ্রস্তাব দিয়েছিল, তার নাম আল্লাহ বলেনি, তুমি কেন বলতে যাচ্ছ তাই বলো। কি শুনছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ একথা বলেনি অমুক মহিলা অমুক জন, আল্লাহ বলেছেন একজন নারী